আমার ভিডিও আমি কত জায়গায় পোস্ট করতে পারবো। সকলের জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটা ভিডিও কিন্তু একবার শর্ট করা যায়, কিন্তু অন্যের ভিডিও যখন আমি পোস্ট করি একাধিকভাবে, তখন কিন্তু সেটা কপিরাইট, ফ্ল্যাগ কন্টেন্ট, বিভিন্ন ধরনের সমস্যা ঘটায়। তাহলে আমার নিজের ভিডিও আমি যদি ইউটিউবে পোস্ট করি, তারপরে আবার সেটা ফেসবুকে পোস্ট করি, আবার সেটা টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, একটা মানুষের কিন্তু একাধিক অ্যাকাউন্ট থাকে। সেক্ষেত্রে আমি কিন্তু বারবার একটা ভিডিও বারবার শর্ট করতে পারবো না। এটা আপনাকে জানতে হবে যে কখন কোন সময় ভিডিও কোথায় আপলোড দিতে হবে বা কি সিস্টেমে। তো চলুন আমি সরাসরি লাইভটা আপনাদেরকে দেখাবো। তো আমি আমার ফোনে চলে এসেছি। আসার পরে আমি যতটুকু জানি, যারা ভিডিওটি দেখছে তারা হয়তো একটি ইউটিউব চ্যানেল আছে, বা আপনি এটা সবসময় মনে রাখবেন যে আপনার ফেসবুক, টিকটক ও ইউটিউব কোনটায় বেশি ফলোয়ার এবং কোনটা থেকে আপনি টাকা ইনকাম আগে করবেন। তো আমার কাছে মনে হয় যে আমি ইউটিউব। তো প্রথমে আপনি ইউটিউবে পোস্ট করবেন। এটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত 2024, এটা কিন্তু আমার একটা অন্য চ্যানেল। তো এটা 8.2K ভিউ হয়েছে ইউটিউবে, মাত্র, বেশি সাবস্ক্রাইব না। এটা আমি সাথে সাথে পোস্ট করেছি ফেসবুকে, সরি ইউটিউবে আছে। এটা আমি সাথে সাথে কি করেছি, ফেসবুকে পোস্ট করেছি। তো চলুন দেখে আসি এটার কত পরিমাণ ভিউ হয়েছে। 2.2K ফলোয়ার্স। আমি বেশ কয়েকটি এই কয়েকদিনে আপনাদের প্রমাণ দেওয়ার জন্য, এটা মাত্র 36টা ভিউ হয়েছে। এটা বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত, এটা মাত্র 137টা ভিউ হয়েছে। কিসের কারণে? আমি এটাকে সাথে সাথেই পোস্ট করেছি, ইউটিউবে পোস্ট করার সাথে সাথে এটাকে পোস্ট করেছি। এবং আমি যদি একটু নিচে স্ক্রল ডাউন করে দেখাই, তাহলে এই যে 713টা দেখতে পাচ্ছেন, এইটা আমি কমপক্ষে 1 ঘন্টা পরে আমি পোস্ট করেছি। আবারও যদি একটু নিচে আমি স্ক্রল ডাউন করে দেখাই, অপেক্ষা, এই যে এটাই কিন্তু দেখাচ্ছে না, সরি, এবার বাংলাদেশকে হ্যাঁ, এই যে নিচেরটা, এটা কিন্তু 1.1K এবং 4 শেয়ার। এটা কিন্তু আমি 5 দিন আগে, মানে আমি এটা একদিন পরে, 24 ঘন্টা পরে আমি ইউটিউবে পোস্ট করেছি। হ্যাঁ, এখন কথা আসতে পারে যে শর্ট ভিডিও আছে, এখান থেকে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও করার পরেই কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। এবং দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, টিকটকেও কিন্তু আপনি সাথে সাথে করতে পারেন, কিন্তু আপনি খেয়াল রাখবেন যেন সম্পূর্ণ ভিডিও না হয়। এবং যদি আপনি আরো যদি ভালো করে যে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনি ভিডিও মেকার বা আপনি ক্যাপকাট দিয়ে আপনি যেকোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নেবেন। আমি সম্ভবত এই আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ফেসবুকের সম্পূর্ণ, এটা ফেসবুকের হয়ে গেল। এটা কিন্তু আর আগের মতো নেই, এটা কিন্তু ইউটিউবের, আর এটা কিন্তু ফেসবুকের। তো ঠিক এইভাবে কিন্তু আপনি টিকমার্ক করে দিয়ে এটাকে কালারিং করতে পারবেন, যেটা খুশি আপনি সেটা করতে পারবেন। অ্যাপসটার নাম হচ্ছে ভিডিও মেকার। ওকে, তো এগুলো আপনার জানা ছিল না, অবশ্যই আপনি কখন কখন করবেন আমি আবারও বলে দিচ্ছি। ইউটিউবে পোস্ট করার 24 ঘন্টা পর, আর যদি খুবই আর্জেন্ট হয় তাহলে 1 ঘন্টা পর আপনি পোস্ট করবেন, সেটা টিকটক বা ফেসবুকে। কিন্তু সবার আগে ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে আপনি টিকটকে আপলোড করবেন। আর যদি আপনার সাথে সাথে প্রয়োজন হয়, তাহলে আপনি ফেসবুকে আপলোড করবেন রিল ভিডিও, এবং টিকটকে আপলোড করবেন রিল ভিডিও, ছোট ভিডিও। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে সেটা বড় ভিডিও আপলোড করবে। তো তাদের জানা ছিল না, তাদের জন্য আজকে এই ভিডিওটি ছিল। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।